সত্যি আজকে বন্ধুরা এখানে ঘুরতে এসে আমার এত মজা লেগেছে কি বলবো। এত সুন্দর সব কিছু, এত সুন্দরভাবে প্যান্ডেল বানিয়েছে, কি সুন্দর আয়োজন করেছে, সত্যি মন একদম যেন ভরে যাচ্ছে, এতটাই সুন্দর। এই বছর যেন একটু অন্যরকমই মানে অনুভূতি হচ্ছে, কারণ এরকম মানে খুব কমই দেখা যায়। তো এই বছরে একটু সব জায়গাতে একটু ভালো ভালো প্যান্ডেল হয়েছে, কিন্তু আগের বারে অতটা কিন্তু ভালো অতটা হয়নি। আর আগের বারে আমি অতটা ঠাকুর দেখতেও বেরাইনি, এই বছর তাও একটু বেরালাম একদিন। তো দেখবো, চেষ্টা করব নবমীর দিনও বেরানোর। তো আজকে হচ্ছে ষষ্ঠীর দিনকেই বেরিয়েছি। তো ষষ্ঠীর দিন থেকেই আমাদের এখানে পুজো শুরু হয়। আর এখানে দেখো অনুষ্ঠান হচ্ছে, খুব সুন্দর গান হচ্ছে, নাচ অনুষ্ঠান সব হচ্ছে, সব প্রত্যেকটা এখানে যে কটা আমাদের এখানে ক্লাব আছে, ক্লাবে যে ঠাকুরগুলো হয়, তো প্রত্যেকটা ক্লাবেই অনুষ্ঠান হচ্ছে। আর এখানে দেখো আমরা দুপুরবেলা খেতে এসেছি, এই যে তো অষ্টমী না, এটা অষ্টমী না, সরি ভুল বললাম, নবমী। তো নবমীতে দেখো এখানে খেতে এসেছি। হ্যাঁ, তো ওই যে সবাই চাঁদা দিয়েছে, একটা অনুষ্ঠান হচ্ছে, সব জায়গাতেই খাওয়ায়। তো দেখো আমরা খাচ্ছি এখানে। আর এই দেখো বাড়ি চলে এসেছি সন্ধেবেলা। তো এই যে আমার মেয়ে একটুখানি মেহেন্দি করে দিয়েছে, আর বাদ বাকিটা আমি করে নিয়েছি। তো ঠাকুর দেখতে যাবো বলে দেখো খিদে পেয়ে গেছে এতই। তো বরকে বললাম যে একটু পকোড়া নিয়ে আসো আর একটু আইসক্রিম নিয়ে আসো। তো দেখো এখানে পকোড়া নিয়ে এসছে 4টে। তো পুজোর কোনো অকেশনে জানো তো বাইরের খাবার একদম ভালো হয় না, একদম ভালো করে না। তো এই দেখো নিয়ে এসছি। আগের বার যে পকোড়াটা দেখেছিলে তোমরা ভিডিওতে, তো ওই পকোড়াটার ভিতরে নুনই হয়নি, নুন ঢোকেনি। তো আজকের যে পকোড়াটা বন্ধুরা, আজকে আমি তো ভয়েস দিচ্ছি, তো আজকে যে পকোড়াটা এনেছে, তো এই পকোড়াটা অতটাও টেস্টি ছিল না, মাংসটা কেমন শক্ত একদম ছিল। তো যাই হোক, মোটামুটি ভালো ছিল আজকের পকোড়াটা। আর এখানে কাসুন্দি দেখো, কাসুন্দি দিয়েছে, আর এই যে সস দিয়েছে, টমেটোর সস 2টো করে। তো দেখো খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম আবার ঠাকুর দেখতে। আর এখানে দেখো কত ভিড়, লাইন। তো এখানে অ্যাকচুয়ালি কি হয়েছে বন্ধুরা বলবো আমি, এখানে হয়েছে বৃন্দাবনে দেখো ঢুকতে কত লাইন দিয়ে ঢুকতে হচ্ছে বৃন্দাবনে। তো এর ভেতরে এত সুন্দর সুন্দর শ্রীকৃষ্ণের মূর্তি আছে বন্ধুরা, তোমরা দেখলেও পুরো অবাক হবে। আমার তো ভেতরে ঢুকে এতই ভালো লাগছে বন্ধুরা, পুরো একদম যেন মনে হচ্ছে যে আমি স্বর্গেতে চলে এসেছি। কৃষ্ণ ঠাকুরের রূপ সত্যি অপূর্ব। কৃষ্ণ ঠাকুরের রূপ দেখতে মানে আমার চোখ সরাতে পারছিলাম না, এতই সুন্দর। দেখো আর এরা তো মানে লাইন মানে দাঁড়াতে দেবে না, কারণ দাঁড়ালে ভিড় জমে যাবে। তো ওখানে অনেকগুলো গাইড ছিল, তো গাইডগুলো বলছে তাড়াতাড়ি যান, মানে একটু যে দাঁড়িয়ে একটু ভালো মতন মুখটা দেখবো, হ্যাঁ কৃষ্ণকে দেখবো, তো সেই দেখাটাও আমার মানে ভাগ্যে একদম লেখাই নেই বলতে গেলে। একটু দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছি, তো বলছে যে চলো আগে চলো। তো এরকম গাইডগুলো হেভি ডিস্টার্ব করছিল, তো তার জন্য দেখো ভালো করে মুখটাও তুলতে পারিনি, আর আমি দেখতেও পাইনি। তো এইখানে দেখো আর একটা দেখো কৃষ্ণর মূর্তি, কি সুন্দর অপূর্ব দেখতে দেখো। আর একটা করেছে দেখো 3জন, এই যে কৃষ্ণ সেই আঙুল দিয়ে পাহাড় ধরে রেখে দিয়েছিল, যে জল পড়ছে দেখো। আর এখানে দেখো সাপের উপরে কৃষ্ণ সেই নাচানাচি করছিল, সেই দৃশ্যটাও আছে। তারপরে দোলনার দৃশ্যটাও আছে, এই যে রাধা আর কৃষ্ণ যে দোলনা চাপে দেখো, দেখতেই পাচ্ছ। তো প্রচণ্ড ভিড়ের কারণে আমরা একটু ভালো করে ভিডিও করতে পারিনি। আর এখানে দেখো দুর্গার মূর্তি, এই যে দুর্গা মার। আর এখানে দেখো আজকে সকালবেলা, আজকে হচ্ছে বন্ধুরা দশমী। তো দশমীর সকালবেলা দেখো পরোটা তরকারি আর একটু মুড়ি নিয়ে নিয়েছি, কারণ হচ্ছে শুধু পরোটা খেলে জানো তো অম্বল করে, তার জন্য। আর দুপুরের লাঞ্চে হচ্ছে এই দেখো মশলা কষছে, দুপুরের লাঞ্চে হচ্ছে আজকে অনেক দিন পর মাটন। তো আমি বরকে বললাম যে দশমীর দিন মুরগির মাংস না, খাসির মাংসটাই নিয়ে আসো, কারণ হচ্ছে আমরা অনেক দিন আগে সেই কবে যাই না, সেই জামাই ষষ্ঠীতেই যে খাসির মাংস খেয়েছিলাম। তো আজকে আমি বললাম যে আজকে একটু নিয়ে আসো খাসির মাংস। তো তার জন্য দেখো আজকে খাসির মাংস নিয়ে এসছে, অনেকটাই নিয়ে এসছে। তো আমরা জানো তো খাসির মাংস বেশি একটা খেতে পারি না, কারণ হচ্ছে আমরা খাসির মাংস খেলে না অতটা হজম হয় না, আর শুতে বসতে খুবই অসুবিধা হয়, গলা বুক পুরো জ্যাম হয়ে যায়, পেটটাও জ্যাম হয়ে যায়, মনে হয় যে কি না কি মানে দম নিতে পারি না, যার কারণে আমরা খাসির মাংসটা একদমই খাই না।
তো এখানে তাও দেখো নিয়ে এসেছি, একটু খেতে ইচ্ছা করছিল তো তার জন্য নিয়ে এসেছি। আর এখানে দেখো খুব সুন্দর মশলা দিয়ে কষছে, দেখো দেখতে অপূর্ব লাগছে মশলা মানে মাংসটা। আর আজকে মাংসটা আমি কাঁচা লঙ্কা দিয়ে করছি, শুকনো লঙ্কা তো আমি দিই না, কারণ পেট জ্বালা করে। আজকে বন্ধুরা মেঘলা করেছে, আজকে মনে হয় ভাসানে আর যেতে পারবো না, এত ইচ্ছা করে ভাসানে যেতে। তো বোন তো বলেছে আজকে ভাসানে যাবো, তো জানি না কি হবে। তো মেঘলা ওয়েদার, বৃষ্টিও পড়ছে। আর যদি আমি ওদের বলেছি যে 5টায় যাবো, ঠিক আছে। আমি খাসির মাংস, আজকে খাসির মাংস হবে, ঠিক আছে। তো দশমী যেহেতু আমি বললাম যে অনেকদিন খাসির মাংস খাওয়া হয়নি, তো আজকে নিয়ে আসো খাসির মাংস। তো দেখতেই পাচ্ছে যে রান্না করছি খাসির মাংস। তো আমরা বেশি খাসির মাংসটা খাই না, কারণ হেভি হাইপার, মানে শরীরে না খুব মানে ক্ষতি করে। যখন আমরা খাসির মাংস খাই তখন শরীরের জ্বালাতন, মানে হজম হয় না, অনেক প্রবলেম হয় শরীরে, তার জন্য খাই না বেশি। তো আজকে একটু করলাম, দেখি আজকে খেয়ে কি হয়। তো কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের মতো এইটুকুনি বন্ধুরা, ভিডিওটা আজকে অনেকটাই ছোট হয়ে গেছে, তো যার কারণে তোমাদের একটুখানি ক্ষমা চেয়ে নিচ্ছি, ঠিক আছে বন্ধুরা। তো চলো, টাটা, বাই বাই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।